আমরা দুই বোন বাপের বাড়িতে যে সব তরকারি করে নিয়ে এসেছি। এই যে নিয়ে এসেছি, এই যে আমার ভাইজি, দাদা, বড় বৌদি, ছোট বৌদি, এখন সব আমরা একসঙ্গে বসে খাবো ফিস্টের মতো। এই যে এগুলো আমার সব ছোট বোন নিয়ে এসছে। এই যে এগুলো সব ছোট বোন নিয়ে এসছে। তুই ছবি তুলছিস? আর এই যে আমি নিয়ে এসেছি পুঁটি মাছ পোস্ত, কচুর শাক, আছে ডিমের কারি, কাঁঠালের তরকারি, মাছ। এই যে এটা আমার বড়দি কলকাতা থেকে এসছে। কালকে আমরা কচুর শাক তুলে রান্না করে নিয়ে এসেছি। কত রান্না থেকে তুলেছি, মাছ ধরেছি পুকুর থেকে, জাল ফেলেছিলাম, কাতলা উঠেছে, পুঁটি উঠেছে, পাবদা উঠেছে। তোমার কিছু বলার আছে? এই যে পায়েলও এখন ছবি তুলতে ব্যস্ত। তরকারি, এত তরকারি দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে। কোনটা ছেলে কোনটা খাবে ভেবে পাচ্ছে না। কোনটা ছেড়ে কোনটা খাবে কেউ ভেবে পাচ্ছে না। কোনটা আগে খাবে? দাদা শুধু বড়াই খেয়ে যাচ্ছে এছাড়া থেকে ভাত খাওয়ার আগে। এবার আমরা খাওয়া দাওয়া করে নি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। এই যে রান্নাগুলো কেমন হয়েছে বলো। কুকু রান্না কেমন হয়েছে? খেয়ে কেমন লাগছে? ডলি চৌধুরী রান্না কেমন লাগছে? কেমন হয়েছে তোমার রান্না? আমি তো তারপরে খেলাম কাঁঠালের তরকারি, তারপরে খাচ্ছি আলুর দম। আমার ছোট বোন করেছে আলুর দম, আর মেজো বোন করেছে আমার ডিমের কষা। দুটো মিক্স করে খাচ্ছি। লোকনাথ তুমি শুরু করেছো, কেমন লাগছে খেতে? একদম সুপার, মাইন্ড ব্লোয়িং, অ্যামেজিং। সবাই খুব আনন্দের সহিত খাচ্ছে, বলছে সব রান্নাই ভালো হয়েছে। হরেকৃষ্ণের একটা নেমন্তন্ন ছিল, সেখানে খেয়ে এসেও লোভ সামলাতে পারলো না। হ্যাঁ, দিয়ে এসে আবার খেতে বসে পড়েছে। খাওয়াবো। এই দেখো কোথায় তেল, এই দেখো সব খাওয়া দাওয়া করে শেষ হয়ে গেছে। কত রকম তরকারি সব শেষ। জনি বেশ